প্যান্টটা মনে হয় ছোট। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজ সকাল থেকে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, একটু বেলা থেকেই ভিডিওটা শেয়ার করছি। অনেকের বাড়িতে দেখেছি ফ্যানের কভার লাগিয়ে রেখে দেয়, তো আমাদের তো কভার লাগানো হয় না। আর ডাইনিংয়ের পাখাগুলো খুবই নোংরা হয়। তার কারণ হচ্ছে আমি যে এখানেই রান্না করি, রান্নাঘরটা ডাইনিংয়ের লাগোয়া, নোংরা হয়। যাই হোক, শুধু ডাইনিংয়েরটা না, ঘরেরগুলো আজকে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে বোঁদের প্যাকেট দেখছেন, বোঁদেটা মা নিয়ে এসেছিলো কিছুদিন আগেও বানিয়েছিলাম, দেখিয়েছি। আর দুটো প্যাকেট ছিল, এ দুটোকেও বানিয়ে নিলাম। তার কারণ বোঁদে রেখে দিলে আবার একটু তেলচিটে গন্ধ হয়ে যায়। আর এখানে আমার রান্না হয়ে গেছে, এই যে বেশি কিছু করিনি। আর এখানে রান্না করেছি আমি, এটা মেটে আলু দিয়ে মাছের ঝোল, একটু ঝোল, যেহেতু এটা এখনো গরম ওই জন্য এত পাতলা লাগছে, এটা বসে যাবে। আর করেছি পালং শাক ভাজা, আর আলু ভাজাটা সকালে করেছিলাম, এটুকুই রান্না করেছি। আর এই যে দই নিয়ে এসছে, হাজব্যান্ডের পেটের অবস্থা খারাপ, মনে হয় দই খাবে, ওই জন্যই নিয়ে এসছে। আর রান্নাঘরটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি, কারণ যেহেতু আজকে যাব মায়ের ওখানে, ভাইপোর বার্থডে, ওই জন্য বেশি কিছু রান্না করিনি। তো পরে আবার শেয়ার করছি, যখন ওখানে যাব, আর ওখান থেকে একটু মেলাতেও যাব, সেটাও শেয়ার করব। আর আমরা চলে এসেছি, এসেই দেখছি দাদার রাইসটা রান্না হয়ে গেছে, যদিও এখনও রাইসটা ভাজা হয়নি। তো এখানে ঠান্ডা করতে দিয়েছে। আর ওদিকে দাদা বানাচ্ছে চিকেন চাপ। চিকেন চাপ আমার খুব ভালো লাগে, আর দাদাও খুব ভালো চিকেন চাপ বানায়। তবে ভাইপোর বার্থডে কিন্তু আজ না, ভাইপোর বার্থডে কিন্তু 1 মাস আগে হয়ে গেছে। তো সেই সময় ওর পরীক্ষা হচ্ছিল বলে বার্থডেটা কিছু করেনি। আর দাদারাও ঘুরতে যাওয়ার ছিল, ওই যে সিকিম গেছিলো, সেই জন্য আজকেই বার্থডেটা সেলিব্রেট করছে। আমাদেরকেও ডেকেছিল, ওই জন্য আমরা এসেছি। তো আমার ভাইপো বলছে পিসিমণি ছবি তুলো না। তো আমি খুব সামান্যই ভিডিওটা করলাম, কারণ সবাই নর্মাল ড্রেসেই আছে ঘরের মধ্যে, আর ভাইপো নর্মাল ড্রেসেই আছে। কার হ্যাপি বার্থডে বোঝায়। তো অনেক দিন ধরে ভিডিওটা আমার খুব অনিয়মিত হয়ে যাচ্ছে, ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, কারণ এই ছেলের স্কুল ছুটি আছে না, ছুটি থাকলে আমি ঠিকঠাক ভিডিওগুলো বানাতে পারি না, ওই জন্য ছাড়তেও পারি না। তো এখন আমরা যাব আবার মেলাতে, তো মেলার কিছু ব্লগ ভিডিও আমি করেছিলাম, সেটাও শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলে এসেছি মেলাতে। আর মেলাতে আসা মাত্রই আমার ছেলে তো এ দোকান ও দোকান ঘুরে বেড়াচ্ছে, কী নেবে ভেবে পাচ্ছে না। ওকে আমি প্রথমেই বলেছিলাম, তুমি কিছু উল্টোপাল্টা বায়না করবে না, আমি কিন্তু দেব না। কারণ ও মেলায়, তবে হ্যাঁ, আগের থেকে ওর কিন্তু অনেকটা বায়না নেই বললেই চলে, বলেও ছিলাম, তো তেমন কিছু বায়নাও করেনি। আর ঠান্ডার সময় আমার এরকমই অবস্থা হয়, পুরো জড়সড়, মাথার মধ্যে না দিলে পুরো পরের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো এরকমভাবেই আমি মেলাতে এসেছিলাম, আর এভাবেই মাথায় চাদরটাকে জড়িয়ে নিয়েই ঘুরছিলাম। তার কারণ এই খোলা আকাশের নিচে আমার খুব ঠান্ডার সমস্যা, খোলা আকাশের নিচে এইভাবে ঘুরলে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করে। এর আগেও বলেছি, আমার একটু এই ঠান্ডার সময় একটু হাওয়া লাগলেও মাথার যন্ত্রণা করে। তো আমরা মেলায় ঘোরার পরে এখানে একটু এসে বসেছিলাম, আর বসার পরে ওই যে আমার ছেলে গাছের ওপরে ঠেলে উঠছে। তো দেখলাম সামনেই বেডশিট বিক্রি হচ্ছে। তো ওই কালারের একটা আমি পিলো কভার বলতে কোলবালিশের কভার কিনলাম, কারণ ওইরকম আমি একটা বেডশিট কিনেছি কদিন আগে, টেট ফেয়ারের মেলায় গেছিলাম। প্যান্টটা মনে হয় ছোট হবে, প্যান্টটা ছোটই হবে, তাও নিয়ে নিলাম।
মানে এর থেকে বড় সাইজ আর ছিল না। আর কি নিয়েছি দেখাই, এগুলো সব তুলে রাখবো বলে ভিডিও করছি। আমি অফ করবো। অফ করো না বাবা, দাঁড়াও আমি একটু দেখাও। এই যে একটা, এটা কাবাব বানানো যাবে, একটু কাছে নিয়েছি। এই জালটা কিনেছি। আর নিলাম এই একটা থালা। এই যে হ্যাঁ, এটা আমার ছিল না। আর নিয়েছি, এদিকে নিয়ে আসো বাবা। ও এই যে একটা হামান দস্তি দেখো। আর চাকু চাকু নিয়ে নিত। মারা। আর এখানে যে ইয়েলো কালার দেখছেন একটা হালকা দেখা যাচ্ছে, এটা একটা নিজের জন্য টপ নিয়েছি। এটা স্কার্টের সাথে বা জিন্সের সাথেও পরা যাবে। আর এই পরের দিন দিয়েছিল যে ফ্রাইড রাইসটা, তো ওটাকে সকালে গরম করছি। আর চিকেনটাকেও একটু গরম করে সকালের টিফিন হবে। তো চলুন, ব্লগটা যেই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে। শুনো, তুমি আগে পড়ে নাও, পায়েস পরে খাবে। পায়েস দেবো, যাও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন।